যদি সুখ যদি টাকা দিয়ে কিনতে পাওয়া যায় তো তাহলে দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক আছে না নাই? জোরে কর। আরে টাকা দিয়ে যদি সুখ কিনা যেত, ওই কোটিপতি ওই টাকাওয়ালা প্রতিদিন ডাক্তারের কাছে যাইতো না, কথা কয় না? ওই কোটিপতি ক্যান্সার ধরতো না, ওই কোটিপতির সংসারে আগুন লাগতো না। তার মানে বোঝা যায় আল্লাহ এটাই বলতে চায়, টাকা পয়সা হইলে সুখ কিন্তু কিনা যায় না। আমি আল্লাহ বলে দিলাম, যারা কোরআন পড়বে না, কোরআন শিখবে না, কোরআন মানবে না, কোরআন অনুযায়ী যারা জীবন যাপন করবে না, আমি আল্লাহ ওই বান্দাদের থেকে আমি আল্লাহ সুখ নামক নিয়ামত আমি আল্লাহ ছিনিয়ে নেব। একটু চিন্তা করে দেখেন, আমরা যারা কোরআন পড়ি না, কোরআন শিখি না, কোরআন অনুযায়ী যারা জীবন যাপন করি না, আমাদের সংসারে অশান্তি আছে না নাই? চিল্লা বলুন, সংসারে অশান্তি আছে না নাই? সংসারে অশান্তি, ছেলে বাবার কথা শোনে না, মেয়ে মায়ের কথা শোনে না, কোন জায়গায় সে সুখ শান্তি পায় না। কথা বলেন। আল্লাহ বলে, বান্দারে আমার কোরআন ধর, আমার কোরআন পড়, আমার কোরআন অনুযায়ী তুই জীবন যাপন কর, আমি আল্লাহ দুনিয়াতে তোকে সুখ নামক নিয়ামত দেব। বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন পড়ার দরকার আছে না নাই? যারা বলেন কোরআন পড়ার দরকার আছে না নাই? 2 নাম্বার শাস্তি, যারা কোরআন পড়বে না, কোরআন শিখবে না, কোরআন অনুযায়ী যারা জীবন যাপন করবে না, আল্লাহ বলেন 2 নাম্বার শাস্তি হলো, ওই বান্দা যখন মারা যাবে, মারা যাওয়ার পর ওই বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হবে, রাখার পরে 2 পাশের মাটি এমন একটা চাপ দিবে, এই পাঁজরের হাড় আর এই পাঁজরের হাত এইভাবে ঢুকে যাবে। একটু চিন্তা করে দেখেন, আমরা যারা দুনিয়ার থেকে কোরআন পড়লাম না, কোরআন শিখলাম না, কোরআন অনুযায়ী যারা জীবন যাপন করলাম না, মারা যাওয়ার পরে যদি কবরে রাখার পরে 2 পাশের মাটি যদি চাপ দেয়, এই পাঁজরের হাড় আর এক পাঁজরের হাড়ের মধ্যে যদি এইভাবে ঢুকে যায়, কেমনটা লাগবে? দুনিয়াতে হাতে যদি একটু আঘাত লেগে যায়, কত অশান্তি, কত কান্নাকাটি শুরু হয়ে যায়। কথা বলেন। একজনের পা ভেঙে গেলে, পা কেটে গেলে কত অশান্তি শুরু হয়ে যায়, কান্নাকাটি শুরু হয়ে যায়। ও মুসলমান বন্ধুরা, একটু শুনতে রাখুন, আমি আপনি কোরআন দুনিয়াতে পড়লাম না, কোরআন শিখলাম না, কোরআন অনুযায়ী যারা জীবন যাপন করলাম না, কবরে রাখার পরে যখন আমাকে 2 পাশের মাটি চাপ দেবে, আরে তখন কেমন লাগবে? একটু চিন্তা করেন। 2 পাশের মাটি যদি চাপ দেয়, দুনিয়াতে এই এমন সামান্য পরিমাণ কষ্ট সহ্য হয় না। ওই কবরের মধ্যে আমি আপনি চিৎকার পেরে পেরে কাকে শোনাবো? দুনিয়াতে বিপদে পড়লে মানুষ পাশে দাঁড়ায়, কবরে বিপদে পড়লে পাশে দাঁড়ানোর লোক আছে নেই? কথা বলেন, আছে? এই জন্য কোরআন পড়া দরকার আছে না নাই? কোরআন মানা দরকার আছে না নাই? কোরআন অনুযায়ী জীবন যাপন করা দরকার আছে না নাই? তাহলে 2 নাম্বার শাস্তি গেল। 3 নাম্বার শাস্তি, কয় নাম্বার? 3 নাম্বার শাস্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা দুনিয়াতে কোরআন পড়বে না, কোরআন শিখবে না, কোরআন অনুযায়ী যারা জীবন যাপন করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে অন্ধ বানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে উপস্থিত করবেন, অন্ধ বানিয়ে তুলবেন। যখন ওই বান্দাকে অন্ধ বানিয়ে তোলা হবে, ওই বান্দা আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, দুনিয়াতে 6 বছর চা খাইতাম, বাজারে গিয়ে বাজার করতাম, রাস্তাঘাট দিয়ে চলাফেরা করতাম, সমস্ত জিনিস দেখতে পেতাম। আল্লাহ, আমার বাড়ি পাইকপাড়া ছিল,
পাইকপাড়া বাজার কত যাইতাম, সমস্ত জিনিস দেখতে পেতাম। বনগ্রাম হাটের দিন হাটে যেতাম, সব দেখতে পেতাম। আল্লাহ কেন আজ আমাকে অন্ধ বানিয়ে তুললা? আল্লাহ, আমি তো দুনিয়াতে অন্ধকার ছিলাম না, আমি দুনিয়াতে তো আমি সব কিছু দেখতে পেতাম, আজ কেন আমাকে তুমি অন্ধ বানিয়ে তুললা? আল্লাহ দেখে বান্দরে, আমি আল্লাহ নাই, কোরআন শেখো নাই, কোরআন মানো নাই, কোরআন অনুযায়ী তুমি জীবন যাপন করো নাই রে বান্দা। এই জন্য আমি আল্লাহ তোমাকে আমি অন্ধ বানিয়ে তুলেছি। আরে আমরা কোরআন মানবোটা কি?